লিটন দাস টি-20 ক্যাপ্টেন, যার উপর আলাদা করে আশা ভরসা সবসময় থাকে, যেটা প্রধান নির্বাচক হাউল বাশার সুমন সহ পুরো বাংলাদেশই জানে। তবে একটু কি চাপে আছেন লিটন? ওয়ানডেতে ভালো ফর্মে ছিলেন না, তবে শেষ ম্যাচটাতে ৭৬ রানের একটা ইনিংস খেলেছেন, ফর্মে ফিরেছেন। তবে টি-20-র ক্ষেত্রেও মোটামুটি একই ধরনের ফর্ম চলছে লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে মাত্র 34 রান করেছিলেন, আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে 65 রান করেছিলেন, তবে সেখানে একটা 50 তার ছিল, 57 রানের একটা ইনিংস ছিল। তো ওয়ানডেতে যেরকম 20 ইনিংস পরে 50 দেখা পেয়েছেন, টি-20-তে ব্যাপারটা তা না। তবে ধারাবাহিকতার একটু চাপ কি তিনি অনুভব করছেন কিনা? এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। চাপ কিনা, তবে আমার মনে হয় যে আগের দিনও যেটা বলেছিলাম যে বড় ক্রিকেটাররা চাপের মুহূর্তে নিজের সেরাটা বের করে আনে। নাবিল স্যার চট্টগ্রামের এই মাঠে কিন্তু তার রেকর্ড দারুণ। তার কারণ আপনি বলছিলেন যে একটা 50 পেয়েছেন তিনি সবশেষ সিরিজে, সেটা কিন্তু এই চট্টগ্রামে। তো আরেকবার যেহেতু চট্টগ্রামে খেলা, আর এই উইকেটে খেলতে ব্যাটাররা অনেক বেশি পছন্দ করে। লিটন দাসের মুখেই শুনেছিলাম যে মিরপুরের চেয়ে এসব উইকেটে তিনি খেলতে বেশি পছন্দ করেন, বড় রান করার একটা সম্ভাবনা থাকে এই মাঠে। তার খুব সম্ভবত বিপিএলে একটা 85 রানের ইনিংসও রয়েছে। ইনফ্যাক্ট এই মাঠে টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি রান 1100 রান করেছেন লিটন দাস, যেটা অবশ্যই তার জন্য স্বস্তির হবে। আপনি যেটা বলছিলেন যে সবার অনেক বেশি আশা থাকে যে কোনো ফর্মেটে, বিশেষ করে টি-20 বা ওয়ানডেতে দলের সেরা ব্যাটার খেলে তিনে। টি-20তে যেহেতু লিটনের এক্সপিরিয়েন্স রয়েছে, দারুণভাবে তিনি ক্যাপ্টেন, তো এই জন্য সবশেষ খুব সম্ভবত 25টা ইনিংসের মধ্যে তিনি 22-23টা ইনিংসে তিনে ব্যাট করেছেন। তো আরেকবার যেহেতু তিনে নামবেন, তার উপর প্রত্যাশা বেশি থাকবে ক্যাপ্টেন, সব মিলিয়ে আশাটা মানুষের একটু বেশি। এবং আমরা যদি খেয়াল করে থাকি, বাংলাদেশের এই টি-20 দলটাতে অভিজ্ঞ ক্যাম্পেনার বা 10 বছরের বেশি ক্রিকেটটা খেলছেন, ব্যাটিং লাইনআপে কিন্তু এমন নাম শুধুমাত্র লিটন দাসই। আপনি যদি ওয়ানডের কথা বলেন, সৌম্য সরকার ছিলেন, শান্ত ছিলেন, তবে টি-20তে তার আশেপাশে যারা আছেন সবাই আসলে ইয়াংস্টার বা খুব বেশি দিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তা না। এটাও তো আসলে ক্যাপ্টেনের জন্য একটা চাপ যে সবাইকে নিয়ে তাকে এগিয়ে যেতে হচ্ছে। না, একদমই। আগের দিনের প্র্যাকটিসেও একটা দারুণ ছবি দেখেছিলাম। শেষ বিকেলে একটা দল হয়ে ওঠার যে চেষ্টা আমরা দেখছিলাম, যে টি-20 ক্রিকেট এই দলের হয়তো সাকলাইন, রিপনরা বাদে বাকি প্রত্যেক ক্রিকেটার অনেক দিন ধরে এই টি-20 দলের সঙ্গে রয়েছে। আপনি ওই শামীম, শেখ মেহেদী সহ বাকি যে নামগুলো আপনি বলবেন, এরা প্রত্যেকে লিটন দাসের নেতৃত্বে লম্বা সময় ধরে 120 বলের এই ফরম্যাটটা খেলছে। আর আমরা একটা সময় সবাই বলতো যে ওয়ানডে ক্রিকেটটা দারুণ খেলে বাংলাদেশ, কিন্তু সেই কথাটা খানিকটা হয়তো একটু চেঞ্জ হয়ে এখন টি-20 ক্রিকেটও দারুণ খেলে বাংলাদেশ, অন্তত ঘরের মাটিতে তো বটেই। তো সব মিলিয়ে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ এই সিরিজটাও দারুণ করবে। যদি বাংলাদেশ এই সিরিজ জেতে, সেটাই আমার মনে হয় স্বাভাবিক হবে, না জেতাটাই হয়তো একটু অস্বাভাবিক। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলে একটা কথা আছে বা একটা প্রবাদ আছে। গতকালকে আমরা দেখছিলাম যে একটা খেলার মতো হয়েছিল যেখানে ইয়র্কার করার চ্যালেঞ্জ ছিল, সেখানে সাকলাইন যখন পুরস্কারটা জিতেছেন, লিটনই কিন্তু সামনে থেকে গিয়ে বলেছেন যে পুরস্কারটা কাদেরকে গিফট দিতে হবে। সেটাই তো আসলে বোঝা যায়, সামনে থেকেই তিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন। না, একদমই একই রকম কাজ তাকে ব্যাটিংয়ে করতে হবে। আর লিটন দাসের টি-20 ক্রিকেটে দায়িত্বের কমতি নাই, সেটা আপনি উইকেট কিপিং বলেন, যেহেতু টপ অর্ডারে ব্যাট করবেন, ক্যাপ্টেন্সি, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। তো অনেকেই ভাবে যে লিটন দাস ইন্ট্রোভার্ট কিনা, তো তাকে আমি একবার এটা জিজ্ঞেস করছিলাম যে আপনি কি ইন্ট্রোভার্ট কিনা, অনেকেই তো ভাবে। তো তিনি আবার বলেছেন যে আমার কাজ তো সবার সঙ্গে গিয়ে গিয়ে হাই হ্যালো দেওয়া না, কিন্তু মাঠে ক্রিকেটে তার যে কাজ, তিনি নিজে বারবার বলেছেন ক্যাপ্টেন্সিটা তিনি দারুণভাবে এনজয় করেন। তো সব মিলিয়ে আশা করব দারুণভাবে এই এনজয় তিনি করুক, সেটা ব্যাট হাতেও, কেননা ওই যে বারবার বলছি দায়িত্বের কমতি নাই, সেটা ব্যাটিংও অনেক বেশি। দিন শেষে উইকেট কিপিং বলুন, ক্যাপ্টেন্সি বলুন, একজন ব্যাটারের ব্যাট হাতে পারফর্ম করাটাই সবচেয়ে বেশি জরুরি, যেটা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি করেছেন, এবং সেই ফর্মটা লিটন নিশ্চিতভাবেই টি-20-তে ধরে রাখতে চাইবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.